বেঞ্চের রহস্য উন্মোচন। সন্ধ্যা নামতে নামতে শহর ধীরে ধীরে নীরব হয়ে এসেছে। নাহিদ আর মেয়েটা আবার সেই পুরনো বেঞ্চে বসে আছে। তাদের চোখে এখন আর আগের মতো কৌতূহল নয়, বরং গভীর অবাক লাগা। কারণ বেঞ্চের রহস্য এখনো অজানা। মেয়েটা হঠাৎ বলে, তুমি জানো এই বেঞ্চটা কে বানিয়েছিল? নাহিদ অবাক হয়ে তাকায়। না, তবে ভাবছিলাম কেউ হয়তো পুরনো স্কুলের শিক্ষক বা কেউ অচেনা ব্যক্তি। মেয়েটা হেসে ধীরে বলে, আমি জানি এটি আমাদের শহরের এক বৃদ্ধ লোক বানিয়েছিল। তিনি মারা গেছেন অনেক বছর আগে। কিন্তু জানো কি সবচেয়ে অদ্ভুত ব্যাপার? নাহিদ কৌতূহল ভরা চোখে জিজ্ঞেস করে, কি? মেয়েটা হাত বাড়িয়ে বেঞ্চের নিচে আঙ্গুল দিয়ে দেখায়। এই বেঞ্চের কাঠের নিচে সব ছোট ছোট চিঠি এবং নামগুলো তিনি নিজে রাখতেন। চাইলে কেউ কাউকে না দেখেও খুশি করতে পারে। এই ভাবনা থেকে তিনি শুরু করেছিলেন। শহরের শিশুদের জন্য, বৃদ্ধদের জন্য এবং এমনকি অচেনা বন্ধুদের জন্য। নাহিদের চোখ বড় হয়ে যায়। তাহলে আমাদের সব গল্প এই বেঞ্চে শুরু করেছিল। মেয়েটা মাথা নাড়ে। হ্যাঁ, তিনি বিশ্বাস করতেন মানুষ একে অপরকে না দেখেও ভালো করতে পারে। এই বেঞ্চ সেই বিশ্বাসের অংশ। নাহিদ চুপচাপ বসে থাকে। মেয়েটা তার দিকে তাকিয়ে হেসে বলে, আর এখন আমরা সেই গল্পের অংশ। এই বেঞ্চ এখনো নতুন গল্প তৈরি করছে। আমরা শুধু এগিয়ে যাচ্ছি। সেই দিন রাতে সূর্য অস্ত যাচ্ছে। বেঞ্চটা সোনালি আলোয় ঝলমল করছে। পাশের গাছের পাতা নড়ছে। হালকা বাতাস বইছে। নাহিদ কাগজ বের করে এবং লেখে, আমাদের গল্প এখানে শেষ হয়নি। এই বেঞ্চ আরও নতুন বন্ধু বানাবে। আর আমরা সেই বন্ধুত্বের অংশ। মেয়েটা ধীরে খাতার পাতা ছুঁয়ে বলে, এটাই সবচেয়ে বড় চমক। কিছু জিনিস শুধু বসার জন্য নয়, কিছু জিনিস মানুষকে মানুষ বানায়। সব গল্প মানুষের জন্য নয়, কিছু গল্প শুধু ভালো মানুষের জন্য জন্মায়।